বর্তমান সময়ে আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই ফোনের মাধ্যমে কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে মান্থলি হিউজ পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন। কারণ বর্তমানে ফেসবুক থেকে আর্নিং করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে, আগের মতো কঠিন নাই। তো একটা ফেসবুক পেজ কীভাবে প্রফেশনালভাবে খুলতে পারেন, A to Z সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, সরাসরি আপনাদেরকে ফেসবুকে আসতে হবে একটা পেজ তৈরি করার জন্য। ফেসবুকে আসলাম, আসার পর এখান থেকে অবশ্যই আপনাকে আপনার একটা প্রোফাইলে লগ ইন করে নিতে হবে ফেসবুক পেজ তৈরি করার জন্য। তো আমি জাস্ট আমার একটা প্রোফাইলে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে একটু আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন পেজ নামে। এখান থেকে যেটা করবেন, এই পেজের উপরে এটা ক্লিক করে দিবেন। পেজের উপরে ক্লিক করে দিলে দেখেন আমার এখানে মোট 3টা পেজ আছে। আপনাদের এখানে যদি কোনো পেজ করা থাকে এই প্রোফাইলের আন্ডারে, সেই পেজটা এখানে শো করবে। আর যদি না করা থাকে তাহলে এখানে কোনো কিছু শো করবে না। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে একটা প্লাস আইকন পাচ্ছেন আর লেখাই আছে ক্রিয়েট। তো এখান থেকে যেটা করবেন, এই প্লাস আইকনের উপর এটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন প্রথমেই রয়েছে পার্সোনাল আর 2 নম্বরে রয়েছে প্রফেশনাল। আমরা যদি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবো, আপনাদেরকে প্রথমেই বলছি, সেই ক্ষেত্রে আমরা জাস্ট 2 নম্বর অপশনটা সিলেক্ট করবো। যদি প্রথমটা সিলেক্ট করেন, এটা কিন্তু প্রোফাইল হয়ে যাবে, নিচেরটা হচ্ছে পেজ হবে প্রফেশনালভাবে আপনি করতে চাইলে। তো আমরা জাস্ট 2 নম্বর অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপর এটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, পেজের নামটা দিতে হবে। এখন এইখানে কয়েকটা জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে, তাহলে কিন্তু আপনারা একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। কারণ ফেসবুক পেজ কম বেশি সকলেই খুলতে পারে, বাট প্রফেশনালভাবে হয় না। প্রথমত বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে গেলে নামটা এমন নাম দিতে হবে যেটা খুব সহজে মানুষ সার্চ করতে পারে। কারণ ফেসবুকে কিন্তু সবাই শিক্ষিত না, কোনো ব্যক্তি আছে সে কম শিক্ষিত বা লেখাপড়া কম জানে, কিন্তু আপনার পেজের নামটা দেখা গেলো এত বড় একটা নাম দিলেন যেটা সে উচ্চারণই করতে পারলো না। মানুষের সামনে যে সাজেস্ট করবে বা মানুষকে শেয়ার করবে, সেটা কিন্তু সে বলতে পারবে না। সাপোজ উদাহরণস্বরূপ যদি আমি দিই নরাইল এন্টারটেনমেন্ট ফানি ভিডিও বিডি, যদি এত বড় একটা নাম দিই, কেউ কিন্তু আমার নামটা ওইভাবে উচ্চারণ করতে পারবে না, বা একবার ভিডিও দেখলে কিন্তু পরের বার সে দেখতে পারবে না। তো খুব সহজে চেষ্টা করবেন ছোট্ট একটা নাম দেওয়ার জন্য, যে নামটা খুব সহজে মানুষ সার্চ করতে পারে। যেমন আমি এই পেজটাতে তৈরি করতে চাচ্ছি হচ্ছে আমার পার্সোনাল ব্লগ ভিডিও করার জন্য, কারণ আমার ড্রোন আছে, ক্যামেরা আছে, বাইক আছে। তো সেই ক্ষেত্রে আমি চাই যে আমার একটা পেজ আমি গ্রাম্যভাবে তৈরি করি, যেখানে গ্রাম্য দৃশ্য সাজেস্ট করব। তো সেই ক্ষেত্রে জাস্ট আমার পেজের নামটা আমি দিব হচ্ছে এখান থেকে রূপসী বাংলা। জাস্ট আমি এখানে রূপসী বাংলা, ওকে, রূপসী বাংলা এখান থেকে আমি লিখে দিলাম। এখন আপনারা চাইলে আপনাদের পেজের নামটা এমনভাবে দিবেন যাতে মানুষ খুব সহজে বুঝতে পারে পেজের নামটা দেখে। যেমন বিডি ফানি ভিডিও, মানুষ কিন্তু বুঝতে পারবে যে আপনি এখানে ফানি ভিডিও তৈরি করেন। কারণ আপনার পেজের নামটা দেখে বা প্রোফাইল পিকচার দেখে মানুষজন আপনাকে আইডেন্টিফাই করতে পারে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করেন। তাহলে কিন্তু আপনার পেজটা খুব তাড়াতাড়ি প্রমোট হবে বা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। ওকে, জাস্ট আমি এখান থেকে রূপসী বাংলা দিলাম, সম্পূর্ণ বাংলায় দিলাম যাতে মানুষ খুব সহজে বুঝতে পারে। তারপর এখান থেকে দেখেন নেক্সট, এখান থেকে জাস্ট আমি নেক্সটের উপরে এটা ক্লিক করে দিলাম। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন আপনারা কোন ধরনের ক্যাটাগরি দিবেন সেটা এখান থেকে সার্চ করে নিতে পারেন। তো এইখানে আপনারা আপনাদের মনের মতো সব ক্যাটাগরিগুলো পাবেন না, আপনাদেরকে এখানে এক্সাম্পল হিসাবে যে কোনো এখান থেকে 3টে আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এটা কীভাবে পরিবর্তন করবেন। জাস্ট আমি হেলথ অ্যান্ড বিউটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এটার উপর এটা ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি পরিবর্তন করে নিতে পারবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা পরিবর্তন করতে হয়। তো আমি জাস্ট পেজটাকে তৈরি করতেছি, জাস্ট এখানে কয়েক সেকেন্ডের মতো সময় লাগতে পারে। ওকে, এরপর এখানে দেখেন জেনারেল যেটা আছে, এখানে হচ্ছে বায়ো। হ্যাঁ, বায়ো হিসেবে আপনি কি দিবেন, এখানে বায়ো হিসেবে আপনারা দিতে পারেন আপনাদের সংক্ষেপে আপনাদের ভিডিও কন্টেন্ট সম্পর্কে বা আপনাদের পেজ সম্পর্কে এখানে সংক্ষেপে লিখতে পারেন। দেখেন এখানে বায়োতে আমি কি সুন্দরভাবে লিখছি, আমাদের সোনার বাংলাদেশের অসাধারণ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। জাস্ট আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাইলাম। আমি জাস্ট যেহেতু বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করব, গ্রাম্য বিষয় বা সৌন্দর্য নিয়ে, সেই ক্ষেত্রে জাস্ট আমি এটা লিখে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কিছু লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট। এখানে আপনারা চাইলে ওয়েবসাইট হিসেবে আপনাদের ইউটিউব যদি চ্যানেল থাকে, ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন, অথবা অন্য কোনো ওয়েবসাইট থাকলে সেটা এখানে লিঙ্ক অ্যাড করতে পারেন। তারপরে এখানে হচ্ছে ইমেইল। হ্যাঁ, ইমেইল অ্যাড্রেসটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে হচ্ছে ফোন নাম্বার, এখানে চাইলে আপনারা ফোন নাম্বারটাও অ্যাড করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো এইগুলো মনে করেন এই মুহূর্তে আমার প্রয়োজন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি অ্যাড করব না। তারপর হচ্ছে লোকেশন,
এখানে যারা বিজনেস করার জন্য করতে চান তারা এখানে ফোন নাম্বার, ইমেইল এবং লোকেশন, অ্যাড্রেস এগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। যদি আপনি বিজনেস করতে চান তাহলে এখানে কিন্তু আপনি শিডিউল তৈরি করতে পারেন। তাহলে প্রত্যেক সপ্তাহে আপনার কয়দিন দোকান খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে, এ টু জেড সব কিছু এখানে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু বিজনেস করতেছি না, আমি কন্টেন্ট ক্রিয়েট করব বা আমি ভিডিও তৈরি করব, সেই ক্ষেত্রে এটা জাস্ট আমি এখানে নো অ্যাভেলেবেল দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপর সেম একইভাবে জাস্ট আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনাদেরকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে পেজের জন্য। জাস্ট আমি আমার এখান থেকে একটা প্রোফাইল পিকচার আগের থেকে তৈরি করে রাখছি, সেই প্রোফাইল পিকচারটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি আমার এখানে একটা প্রোফাইল পিকচার আমি অ্যাড করে দিচ্ছি। একইভাবে এখানেও সেম আপনাদেরকে যেটা করতে হবে এটা কভার ফটো অ্যাড করে নিতে হবে। জাস্ট আমি কভার ফটোটা ডাউনলোড করে রাখছি। দেখেন আমি এখানে কভার ফটোটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি রূপসী বাংলাদেশের সৌন্দর্য নিয়ে ভিডিও করব, সেই ক্ষেত্রে আমার প্রোফাইল পিকচার এবং আমার কভার ফটোটা যেন মানুষ দেখে বুঝতে পারে আমি এখানে কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে চাই। আচ্ছা, তারপর আবারও এখান থেকে নেক্সটের উপরে এটা ক্লিক করে দিতে হবে। নেক্সটের উপরে ক্লিক করে দিলে এখানে একটু সময় নেবে, জাস্ট একটু অপেক্ষা করবেন। আর আমার এখানে একটু আজকে ওয়াইফাইটা দুর্বল, যার জন্য একটু সময় বেশি নিচ্ছে। তো এখান থেকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায়। দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন পাবেন। এখন আপনার প্রোফাইলের আন্ডারে যতজন ফলোয়ার্স আছে বা ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করে পেজে নিতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে 1000 পর্যন্ত ইনভাইট করতে পারবো। এটা অবশ্যই আপনারা করবেন, করলে আপনার যারা পরিচিত আসে তারা অবশ্যই আপনাকে ফলো দিবে। যদি আপনার অ্যাকাউন্টটা তাদের কাছে চলে যায় অবশ্যই যাবে, যেহেতু আপনি ইনভাইট করতেছেন। তো এখান থেকে জাস্ট আমি নেক্সটের উপরে এটা ক্লিক করে দিলাম এবং ইনভাইটের উপরে এটা ক্লিক করে দিলাম। ইনভাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, প্রথম অপশনটা যদি আপনি চালু করেন তাহলে ফেসবুক মেটা থেকে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন ইমেইল করবে। আপনি এটা করলে আপনার পেজের উন্নতি হবে, এই করতে হবে, এই করতে হবে, এরকম কিছু। আপনি চাইলে এটা চালু করতে পারেন, না চাইলে দরকার নেই। আমার জন্য এটা পজিটিভ রেখে নিচেরটা ইনেবল থাকবে। এই অবস্থায় রেখে আপনারা যেটা করবেন ডানের উপরে এটা ক্লিক করে দিবেন। ডানের উপরে ক্লিক করে দিলে অটোমেটিকভাবে কিন্তু সুইচ হয়ে আপনার প্রোফাইলে থেকে পেজে শিফট করবে। দেখেন আমার এখান থেকে অটোমেটিক কিন্তু প্রোফাইল থেকে পেজে চলে গেছে। এটা হচ্ছে আমার পেজ। এইমাত্র আপনাদেরকে সামনে তৈরি করে দেখালাম। দেখেন একটাও ফলোয়ার্স নাই, একটাও মনে করেন যে আমার কিন্তু এখান থেকে লাইক ফলোয়ার কোনো কিছুই নাই। ওকে, তো আমি যেটা স্ক্রল করে নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর দেখেন আমার পেজটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে আরও কিছু সেটিংস আছে, যেহেতু আমরা প্রফেশনালভাবে কাজ করতেছি। তো সেই সেটিংসগুলো কি এটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমত আমাদের পেজের যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য দেখেন এখানে 3 লাইনস আছে বা 3 ডট দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখেন যে এডিট নামে একটা অপশন পাচ্ছেন, এখান থেকে এডিটের উপরে এটা ক্লিক করবেন। ওকে, এডিটের উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখেন এখানে প্রথমেই পেজের ডিটেলস আছে। তো এখান থেকে এডিট নামে একটা অপশন আছে, আমরা এডিটের উপরে ক্লিক করব। এডিটের উপরে ক্লিক করার পর প্রথমেই আমাদের পেজের ক্যাটাগরিটা পরিবর্তন করব। তো এখান থেকে আপনারা চাইলে সব ধরনের ক্যাটাগরি এখান থেকে সার্চ করে নিতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় তৈরি করার সময় এই ক্যাটাগরিগুলো পাবেন না। যেমন আমি যেহেতু ব্লগ ভিডিও করব, সেই ক্ষেত্রে জাস্ট ব্লগার নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেভ দিব। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু সব রকমের ক্যাটাগরি সার্চ করে নিতে পারেন। দেখেন এখানে যদি আপনি সার্চ করেন কোনো ফানি ক্যাটাগরি থেকে জাস্ট কমেডিয়ান লিখে সার্চ করতে পারেন। দেখেন যে কমেডিয়ান কিন্তু এখান থেকে চলে আসছে। তো এরকমভাবে আপনাদের যে ক্যাটাগরিটা হবে সেটা এখান থেকে খুব সহজে সার্চ করে নিতে পারবেন। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু বিষয়, যেমন হচ্ছে যে এখান থেকে আপনার ইমেইল অ্যাড্রেস এটা আপনারা অ্যাড করে নিতে পারেন। ফোন নাম্বার আছে, তারপরে এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন, যাতে খুব সহজে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে সবাই কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে এখানে ইমেইল অ্যাড্রেস বা আপনারা যে সার্ভিস দিতে চান কোনো পেজ খুলে বা আপনারা যে কোনো বিজনেস করতে চান তাহলে এখান থেকে সার্ভিস এরিয়াটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে যে বিষয়গুলো আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে এইগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু এগুলো প্রয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম। এই ফাংশনে গিয়ে আপনারা এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে সেভ দিয়ে জাস্ট ব্যাকে চলে আসলাম। তো আমার পেজটা তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু এরকমভাবে একটা পেজ তৈরি করতে পারেন। পেজ তৈরি করে সুন্দর করে মডিফাই করে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।